হ্যালো স্টুডেন্ট, সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা আমাদের ক্লাস 11-এর নাম্বার সিস্টেমের ক্লাস চলছে, যেটা আজকে 14 নম্বর ক্লাস, মানে পার্ট 14। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ভেরিয়াস বাইনারি কোডিং স্কিম, মানে বিভিন্ন ধরনের বাইনারি কোডিং পদ্ধতি। তো আজকে আমরা দেখব বাইনারি কোডিং পদ্ধতি কী কী আছে এবং সেগুলো আমরা সলভ করব। তো তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকের ক্লাসে আমাদের থাকবে আলফা নিউমেরিক কোড, বিসিডি, আস্কি কোড, এফসিডি কোড এবং আইএসসি ডাবল আই কোড। তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে ক্লাসের মাধ্যমে উদাহরণ সহকারে সবগুলো শেখাবো। তো তোমরা দেখতে থাকো ক্লাসটি, আর ক্লাস শুরুর আগে অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো শুরু করছি আজকের ক্লাসটি, দেখতে থাকো। তো এখন আমরা দেখব সবার প্রথমে আলফা নিউমেরিক কোড। তোমরা কিন্তু আলফা নিউমেরিক কোড সম্পর্কে এর আগেও জেনেছো, কারণ তোমরা আলফা নিউমেরিক ডেটা পড়েছো চ্যাপ্টার 1-এ। তারপর তোমরা আলফা নিউমেরিক মানে তোমার কিবোর্ডে আলফা নিউমেরিক ভ্যালু থাকে, তোমরা এটা জেনেছো। তো আলফা নিউমেরিক ব্যাপারটা কি, মনে করো আমি যদি এখানে লিখি WB60, তোমরা কিন্তু এটা সম্বন্ধে অনেকেই পরিচিত। তো WB60 দেখো, W হচ্ছে কিন্তু অক্ষর আলফা, আর 60 কিন্তু নাম্বার। তো এটা কিন্তু একটা আলফা নিউমেরিক একটা ডেটা। তো আলফা নিউমেরিক কোড ব্যাপারটা কি, মনে করো কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলো ব্যবহার করা হয়, যেমন বড় হাতের দেখো A to Z, A থেকে Z ব্যবহার করা হয়, ছোট হাতে ABCD Z ব্যবহার করা হয়, বা বিভিন্ন নাম্বার, বিভিন্ন চিহ্ন। তো এই সমস্ত দিয়ে কম্পিউটারের যে কোডটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কি বলবে? বিভিন্ন অক্ষর, সংখ্যা, চিহ্ন, এই সমস্ত কিছু যে কম্পিউটারে যে কোড প্রচলিত আছে তার সেটাই কি হচ্ছে, সেটাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। তো এবার আমাদের জানতে হবে একটি সম্পূর্ণ আলফা নিউমেরিক কোড তৈরি করতে গেলে কতগুলো অক্ষর, কতগুলো চিহ্ন প্রয়োজন। দেখো, একটা সম্পূর্ণ আলফা নিউমেরিক কোড তৈরি করতে গেলে আমাদের বড় হাতে A B C মানে Z, A to Z মোট 26টা কিন্তু বড় হাতে অক্ষর প্রয়োজন। আর একইভাবে স্মল a b c z ছোট হাতে 26টা লেটার প্রয়োজন। আবার 0 থেকে 9 মানে এটা কি নিউমেরিক নাম্বার, নিউমেরিক ডেটা, 10টা প্রয়োজন। আবার কিছু পাংচুয়েশন আছে, পাংচুয়েশন মানে ছেদ বা জ্যোতি চিহ্ন, কি কি ডট, কোশ্চেন মার্ক, ডাবল কোটেশন, কোটেশন, সেমিক্লোন, কমা, এগুলো হচ্ছে ছেদ বা জ্যোতি চিহ্ন। এরকম 7খানার মতো পাংচুয়েশন আছে। আর কি আছে, 20 থেকে 40টা আছে আদার ক্যারেক্টার, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ ইত্যাদি। তো এই যে 26টা বড় হাতের অক্ষর, 26টা স্মল অক্ষর, 10টা নিউমেরিক ভ্যালু, 7টা ছেদ বা জ্যোতিচিহ্ন অথবা পাংচুয়েশন এবং 20 থেকে 40টা অন্যান্য ক্যারেক্টার দিয়ে কিন্তু আলফা নিউমেরিক কোড তৈরি হয়। তাহলে বুঝতে পেরেছো, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে। তো কি কি হলো আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড কাকে বলে, আলফা নিউমেরিক কোডের কিছু উদাহরণ দাও। এগুলো হলো কিন্তু উদাহরণ, কোন কোন লেটার দিয়ে, কত সংখ্যার অক্ষর, কত সংখ্যার নাম্বার দিয়ে আলফা নিউমেরিক কোড প্রচলিত আছে। ঠিক আছে, তো এখন দেখবো আমরা বিসিডি। বিসিডি ফুল ফর্ম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বাইনারি কোডেড ডেসিমাল। তো এই কোডিং পদ্ধতি আগে কম্পিউটারে ব্যবহার করা হতো। তো এই ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে 4 বিটের আকারে প্রকাশ করা হয়। কি বললাম মনে রাখো, প্রত্যেকটা ডেসিমাল বিট ডিজিটকে 4 বিটে প্রকাশ করা হয়, 4 বিট। এর মানে কি, তো আমরা তো দেখো এর আগে জেনেছি, যেমন 3-এর যদি ডেসিমাল সংখ্যা হয় তাহলে এর বাইনারি কত হবে, এর বাইনারি হবে হচ্ছে 11। তো এটা কি করে বের হচ্ছে একবার দেখে নি, 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 1 কে দিই, ভাগশেষ 1, 200 ভাগশেষ 1, এই হলো 11। তো এই 11টাই কিন্তু হচ্ছে 3-এর কি বাইনারি মান। তো আমাদের এই বিসিডি বের করতে গেলে কিন্তু 0 থেকে 9 অবধি প্রত্যেকটার বাইনারি মান দরকার। তো প্রথমে আমি একে বাঁ দিকে লিখে নিই, 0 থেকে 0 এর বাইনারি মান 0, 1 এর হচ্ছে 1, একটু দূরে লিখি, 0 0 1 এর 1, 2 এর কত 10, 3 এর 11, 4 এর 100,
5-এর 101, 6-এর 110, 7-এর 111, 8-এর 1000, 9-এর কত 1001, 9-এর 1001 আর 10-এর হচ্ছে 1010। এই হচ্ছে আমাদের 0 থেকে 10 অবধি প্রত্যেকটা ডেসিমেল সংখ্যার আমাদের 0 থেকে 9 হয়, প্রত্যেকটা ডেসিমেল সংখ্যার বাইনারি ভ্যালু। তো আমি কি বললাম, বিসিডি বের করতে গেলে কিন্তু আমাদের 4 বিটের প্রকাশ করতে হয়। তো সেক্ষেত্রে আমি কি করব, শূন্য তুলে মান কি হবে, 4টা শূন্য দিয়ে দিলাম। 1-এ কি হবে 0 0 0 1, 2-এ কি হবে 0 0 10, 3-এ 0 0 11, 4-এ 0 100, 5-এ 0 101, 6-এ 0 110, 7-এ 0 111 আর 8 আর 9 তো 4 বিটের আছে। বুঝতে পারলে? তারপরে যেটা যত বিটের মান ছিল আমি তার বাঁদিকে 0 যোগ করে দিলাম, তারপরে 4 বিটের হয়ে গেল। এবার তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে 2 এই ডেসিমেল সংখ্যাটির বিসিডি কত হবে? 2 এর এই যে পেয়ে যাচ্ছি 0010। এইবার যদি প্রশ্ন আসে 321 এর বিসিডি কত, ভালো করে দেখো, 321 বেস 10 কোশ্চেন মার্ক বিসিডি, এই বিসিডি কত হবে? সেক্ষেত্রে তোমরা কি করবে, 3 এর আলাদা, 2 এর আলাদা, 1 এর আলাদা বের করতে হবে। 3 এর জন্য কত হবে, 2 এর কত হবে, 1 এর কত হবে? দেখো 3 এর জন্য হবে কত 0 0 11, 2 এর হবে কত 0 0 10, 1 এর কত হবে 0 0 0 1। অতএব উত্তর কত হলো 0 0 1 1 0 0 1 0 0 0 0 1 বেস 2। এইভাবে কিন্তু আমি বিসিডি বের করতে পারবো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলে বিসিডিটা। খুব ভালো করে স্টুডেন্ট দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় শর্টকাট প্রশ্ন আসতে পারে, একটা সংখ্যা দিয়ে দিলে বিসিডি কত, তাহলে আমরা বিসিডি কিন্তু শিখে গেলাম। ঠিক আছে, তো দেখো এখন আমরা দেখব ASCII কোড। ASCII কোডের নামটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি নামটা, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তখন নামটার মধ্যে কি আছে, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এর মানে কি, আমরা তো এর আগে বিসিডি কোড শিখে গেলাম। বিসিডি কোডে কি হচ্ছে, বিসিডি কোড কিন্তু শুধুমাত্র ডেসিমেল ভ্যালুকে বাইনারি কোডে রূপান্তর করত। তো কিন্তু আমরা যখন কিবোর্ডে এ বি সি ডি লিখি, শুধু তো আমরা ডেসিমেল ভ্যালু লিখি না, এবিসি লিখি, স্মল এবিসি লিখি, নাম্বার লিখি, এইগুলোকে কনভার্ট করার জন্য কিন্তু আরেকটা কোডিং সিস্টেম, সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো যখন কোডিং পদ্ধতি আবিষ্কার হয়, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কোডিং পদ্ধতি আবিষ্কার হয়েছিল। তো আমরা সেই সমস্ত দেশ মিলে ঠিক করলো কি আমরা একটা নির্দিষ্ট কোডিং পদ্ধতি মেনে চলবো, সেটা হচ্ছে ASCII, যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড, যেটা আমেরিকার বানিয়েছিল। তো ইনফরমেশন ইন্টারচেঞ্জ বলতে আমি যে ইনফরমেশনটা কিবোর্ডে টাইপ করবো সেটাকে কম্পিউটার কি করে নেবে, কম্পিউটার কিন্তু সবকিছুকে বাইনারি হিসাবে নেবে। তো আজকে আমরা সেই ASCII কোডটাই শিখবো। এবার দেখো ASCII কোড কিন্তু 7 বিটের কোড, তার মানে এখান থেকে কিন্তু আমরা 2 to the power 7 অর্থাৎ 128টা কিন্তু কোডিং বানাতে পারবো। ক্লিয়ার? বিসিডি কোড কয় বিটের ছিল, বিসিডি কোড ছিল 4 বিটের। ASCII কয় বিটের কোড, ASCII হচ্ছে 7 বিটের কোড। বুঝতে পারলে? তো এখান থেকে আমরা কিন্তু 128টা কোড বানাতে পারবো। তো তোমরা এখন এই পার্টটা দেখো না, তো আমরা কি করে ASCII কোডটা করবো খুব সহজেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খুব বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই, দেখে নাও। মনে করো একটা আমি কিবোর্ডে যদি লিখি এ, এ এর ASCII ভ্যালু হচ্ছে 1000001, এটা হচ্ছে এ এর ASCII ভ্যালু। ঠিক আছে, তো আমাকে যদি এইভাবে মনে রাখতে হয় যে এ এর ASCII ভ্যালু এত, বি এর এত, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বোধগম্য, আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো না। তো এটাকে সহজ করার জন্য আমরা যদি মনে রাখি যে এইটার ভ্যালু হচ্ছে আবার কত 65, ভালো করে বোঝো। আমি যদি কিবোর্ড থেকে এ প্রেস করি, কম্পিউটার সঙ্গে সঙ্গে রূপান্তর করে দেবে 10000001। ঠিক আছে, বি এর আবার হবে 10000010। তো সেগুলো কিন্তু আমাদের পক্ষে কষ্টকর, কিন্তু কম্পিউটারের পক্ষে সোজা। তো আমাদের পক্ষে সুবিধা হচ্ছে আমরা যদি মনে রাখি যে এইটার ভ্যালু হচ্ছে আবার 65, তবে কিন্তু আমাদের জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে। একইভাবে হচ্ছে মনে করো এ যদি 65 হয় তাহলে বি এর কত হবে, তো বি এর হয়ে যাচ্ছে হচ্ছে আবার 66। ক্লিয়ার? এইভাবে দেখো, ওই জন্য আমি এখানে লিখেছি এ থেকে জেড
এটা আজকে ভ্যালু হচ্ছে 65 থেকে 90 এর মধ্যে হবে। ক্লিয়ার? যদি a এর 65 হয়, b এর কত 66, এইভাবে কিন্তু পরপর চলছে। একইভাবে হচ্ছে a থেকে z পর্যন্ত এর আজকে ভ্যালু হচ্ছে 65 থেকে 90। ক্লিয়ার হলো? এবার আমি যদি এর জায়গায় যদি স্মল a লিখতাম, স্মল a এর জন্য আবার হচ্ছে তোমার 97 থেকে 122। এবার যদি তুমি বলো স্যার এখানে এটার ভ্যালু 65 কি করে হলো? এটা কি করে হলো? 65 কে তুমি যদি হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, 2 দিয়ে ভাগ করে মনে করো 3 দুগুণ 6, 2 গুণ 4 1, এইভাবে করতে কিন্তু এই ভ্যালুটা আসবে। বুঝতে পেরেছো? তো এটা হলো মেন ব্যাপার। তো আমরা এখন কি করব? আমরা যদি সহজে এই চারটা মনে রাখি, বড় হাতে a থেকে z 65 থেকে 90, স্মল a থেকে z 97 থেকে 122, আর 0 থেকে 9 এটা হচ্ছে 48 থেকে 57। ক্লিয়ার? তো এইটুকু মনে রাখলে কিন্তু আমাদের আজকে ভ্যালু বের করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, এবার তোমরা খেয়াল করো, আমাকে যদি দেখো এখানে তোমরা কি বুঝতে পারছো, a যদি 65 হয়, স্মল a যদি 97 হয়, a হচ্ছে কত 65, স্মল a হচ্ছে 97, এদের মধ্যে গ্যাপ কত? এদের গ্যাপ কিন্তু হচ্ছে 32। তুমি দেখো যদি আমরা 65 এর সঙ্গে যদি 32 প্লাস করি তবে কিন্তু 97 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? একই ভাবে দেখো আমি যদি অপারেটরটা মনে রাখি তবে কিন্তু আমি স্মলটা একাই বের করতে পারবো। তো আমাকে যদি কেউ বলে যে সি এর ক্যাপিটাল সি এর আজকে ভ্যালু কত, তো ক্যাপিটাল এ মানে 65, বি মানে 66, ক্যাপিটাল সি মানে কত 67। ঠিক আছে? এবার আমি যদি ক্যাপিটাল সি 67 বলতে পারি তবে কিন্তু আমার স্মল সি কত হবে? 67 প্লাস কত 32 কত হবে? 99। ক্লিয়ার? এইভাবে কিন্তু আজকে ভ্যালু বের করা যায়। ক্লিয়ার? এবার তোমাদের কিছু প্রশ্ন আমি দেখেছিলাম, সেখানে এসে মনে করে হচ্ছে এ বি ক্যাপিটাল এ স্মল বি আজকে ভ্যালু কত? আবার অঙ্ক তোমার এসে হচ্ছে সি এ টি ক্যাট, এটা আজকে ভ্যালু কত? ক্যাপিটাল এ বি কত হবে? ক্যাপিটাল এ মানে তোমার 65, আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি মানে হচ্ছে 66, তার সাথে যদি আমি 32 যোগ করি কত হবে? 98। তাহলে ক্যাপিটাল এ এর জন্য এটা আর স্মল বি এর জন্য হচ্ছে 98। ক্লিয়ার? একই ভাবে ক্যাপিটাল সি কত হচ্ছে আমাদের? 65, 66, 67, স্মল এ কত আমাদের? স্মল এ হচ্ছে 97, আর স্মল টি দেখো স্মল টি হচ্ছে একদম শেষের দিকে, স্মল টি এর ভ্যালু তোমার হচ্ছে তোমরা ওইভাবে গুণে নেবে, a কত, b কত, c কত, দাও z যদি আমাদের 90 হয় তাহলে আমাদের স্মল টি হবে, স্মল টি হচ্ছে আমাদের 112। ক্লিয়ার? 112 প্লাস 126, স্মল টি হচ্ছে 126। ঠিক আছে? এই কিন্তু আমাদের c এর x কি, a এর x কি আর t এর x কি। বুঝতে পারলে? এই চারটা কিন্তু তোমরা একটু খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে। এই চারটা যদি তোমরা মনে রাখো তবে কিন্তু তোমরা খুব সহজেই ASCII ভ্যালু বের করতে পারবে। আশা করি আমি বুঝাতে পারলাম। তো আরেকটা পার্ট তোমাদের বলা হয়নি, ASCII কোড কিন্তু আবার দুই প্রকার। ঠিক আছে? ASCII কোড দুই প্রকার, এটা একটু মনে রাখবে জাস্ট। ASCII দুই প্রকার কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 বিটের জন্য, আর একটা কি হচ্ছে এক্সটেন্ডেড, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8 এর জন্য। তো কখন স্ট্যান্ডার্ডটা ইউজ হয়? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ASCII। স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড কোনটা? যদি আমাদের মনে করো আলফা বিটা গামা এগুলোর মানে বাইনারি বের করতে হয় তখন কিন্তু এক্সটেন্ডেডটা বের করতে হবে। তো নরমালি আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে আমাদের সিলেবাসে যেটুকু আছে WBHS ক্লাস লেভেলে স্ট্যান্ডার্ডটাই আছে। আসলে তোমরা ASCII কোডটা খুব ভালোমতো বুঝতে পারলে। তো A থেকে Z 65 থেকে 90, স্মল a থেকে Z 97 থেকে 122, আর 0 থেকে 9 কিন্তু 48 থেকে 57। তো তোমরা যারা জিনমগু আশুতোষ পালের বই পড়ছো ওখানে দেখো আরেকটু ডিটেইলসে দেওয়া আছে, ওখানে একটা চার্ট দেওয়া আছে, তোমরা এই চার্টটাও ফলো করতে পারো। চার্টটা যদি ফলো করে দেখবে চার্টের বাদে কিছু নাম্বার দেওয়া আছে, উপরে নাম্বার দেওয়া আছে। যখন দেখো দেখো এবার আমি যদি এই বইটা ফলো করি, এর ভ্যালু বাদিকে আছে 64, এর উপরে কিন্তু আছে 1, 64 প্লাস 1 65। তোমরা এই চার্টটা ফলো করতে পারো। আবার দেখো বইয়ে কি দেওয়া আছে, বইয়ের মাঝখানকে আমি পড়ছি একটু, ASCII কোডের সাহায্যে সর্বমোট 2 টু দি পাওয়ার 7 128টা বর্ণভাবে প্রকাশ করা যায়। এর মধ্যে 95টা বর্ণ হচ্ছে মুদ্রণযোগ্য, আর বাকি 33টা বর্ণ কিন্তু নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করছে।
ঠিক আছে, তো তোমরা বইটাও দেখে নিও। তো স্টুডেন্ট, বিসিডিও আর এসকে তো খুব ভালোভাবে শিখে গেলাম, এবার আছে এফসিডি কোড। এফসিডি কোডের ফুল ফর্ম থেকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। তো এটা কি, তোমরা যদি গুহপালের বইটা ফলো করো, আমি ওই বই থেকেই পড়াচ্ছি, ফুল ফর্মটা আমি বলে দিলাম। এবার কি বলছে, এটা হচ্ছে 8 বিটের কোড। কত বিটের কোড? এফসিডিটা 8 বিটের। তাহলে কি আমরা এই 8 বিটের কোড দিয়ে কিন্তু 256টা কোড তৈরি করতে পারি। কি দিয়ে তৈরি করতে পারি? এফসিডি দিয়ে। যেখানে আমরা বিসিডি ছিল আমাদের 4 বিটের কোড, এসকি ছিল 7 বিটের কোড, আবার এক্সটেন্ডেড এসকি তোমার 8 বিটের ছিল, কিন্তু এফসিডি কোডটা কিন্তু হচ্ছে 8 বিটের। ঠিক আছে, তো অর্থাৎ এই পদ্ধতিতে 8 বিটের গ্রুপে প্রকাশ করা হয়। এক্ষেত্রে মোট 256টা কোড বানাতে পারি। আর এটি মূলত কোথায় ব্যবহার করা হয়? আইবিএম মেশিনে কিন্তু এই কোডটা ব্যবহার করা হয়। তো তোমাদের এখান থেকে খুব বেশি কোডিং আসছে না এফসিডি থেকে, তোমরা এখান থেকে এটাই পড়বে, এফসিডি এর ফুল ফর্ম কি, এটা কত বিটের কোড এবং এটা কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখব আইএসসি-আই। আইএসসি-আই মানে কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমি তো এর আগে বলছিলাম যে এসকি কোডটা কিন্তু আমরা সবাই সমস্ত দেশ মেনে নিয়েছিল, তা সত্ত্বেও আইএসসি কোডটা কেন ব্যবহার করা হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে, দেখো এসকি কোডের মধ্যে কিছু ইন্ডিয়ান, যেমন ইন্ডিয়াতে বিভিন্ন ভাষা আছে, তেলুগু, মারাঠি ইত্যাদি ভাষা, বা দেবনাগরী, মালায়ালাম, দেবনাগরী ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়। তো সেগুলোর ভ্যালু ব্যবহার করার জন্য কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডটা ফলো করা হয়েছিল, ইন্ডিয়ান ভাষাগুলোকে অনুবাদ করার জন্য। বুঝতে পেরেছো? দেখো, তো তোমরা এই বইটা মধ্যে দেওয়াই আছে, এসকি তে ভারতে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক ভাষা, বাংলা, তেলুগু, মালায়ালাম, দেবনাগরী বর্ণমালা না থাকায় আইএসসি কোডটা প্রচলন করা হয়। তো ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস এসকি কোডের অনুকরণে এই কোডিং পদ্ধতি চালু করে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, আইএসসি কোডের ফুল ফর্ম কি? আইএসসি কোডটা হচ্ছে কত বিটের কোড? এটা তোমার 8 বিটের কোড। ঠিক আছে, তো এটা কারা চালু করেন? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ব্যুরো, ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ড তৈরি করেন। তারপর কি আছে, তো এটা 8 বিটের কোড। এই কোডিং পদ্ধতির সাথে 256টা কোড তৈরি করা যায়। আর এর মধ্যে 128টা হচ্ছে এসকি কোড, আর বাকি 128টা হচ্ছে ভারতীয় কোড। এর মানে হচ্ছে এই কোডিং দিয়ে 200⁸ মানে 256টা কোড তৈরি করা যায়। এর মধ্যে হচ্ছে 128টা হচ্ছে কি এসকির জন্য, আর বাকি 128টা হচ্ছে কি আইএসসি-আই এর জন্য। বুঝতে পারলে? এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি তো তোমাদের পুরোপুরি টেক্সট বুক ভিত্তিক পড়াচ্ছি, তোমরা কিন্তু ভিডিওগুলোকে পজ করে করে খাতায় অবশ্যই প্র্যাকটিস করবে। আমিও চাই তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হোক। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমি কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের পুরো এক্সারসাইজ আর যেটুকু বাকি আছে সেটুকু শেষ করে দেবো। তোমরা দেখতে থাকো, চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও। বাই। Let it go, let my body go.